আইসিডিএস নিউ রিক্রুটমেন্ট 2026। তোমরা যারা এই আইসিডিএস নিউ রিক্রুটমেন্টে 2026-এ আবেদন করতে চাও তাদের জন্য একটি বিরাট বড় সুখবর। এখানে তোমাদের 16,000-এর বেশি পদে নিয়োগ করা হবে। এছাড়া তোমাদের এখানে কত যোগ্যতা চাওয়া হয়েছে ও তোমাদের এখানে বেতন কত রাখা হয়েছে। এই আইসিডিএস নিউ রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে পরীক্ষা পদ্ধতি কি রাখা হয়েছে ও তোমাদের এখানে কি পোস্টে নিয়োগ করা হবে, সম্পূর্ণ প্রসেস তোমাদের এই ভিডিওর মাধ্যমে বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। এই আইসিডিএস নিউ রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে পোস্টে নিয়োগ করা হবে সেই পোস্টের নাম হলো সুপারভাইজার ও অঙ্গনওয়াড়ি সহায়িকা হিসাবে তোমাদের এখানে নিয়োগ করা হবে। এছাড়া এই আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে এখানে তোমাদের যে টোটাল পোস্ট রাখা হয়েছে সেই পোস্ট হলো সুপারভাইজার পদে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে টোটাল 1000টি পোস্ট রাখা হয়েছে। এছাড়া তোমরা যারা এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করবে তাদের এখানে 15,000-এর বেশি পোস্ট রাখা হয়েছে। এখানে তোমাদের প্রচুর পোস্ট রাখা হয়েছে। এই আইসিডিএস নিউ ভ্যাকান্সি 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এডুকেশন কোয়ালিফিকেশানের কথা বলা হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশান হলো তোমরা যারা এই সুপারভাইজার পদে আবেদন করবে তাদের এখানে গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমাদের যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করবে তাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। আইসিডিএস রিক্রুটমেন্টে তোমরা যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করবে তাদের এখানে মিনিমাম মাধ্যমিক পাস করলে এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা যারা এই সুপারভাইজার পদে আবেদন করবে তাদের এখানে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস করলে তোমরা এটিতে আবেদন করতে পারবে। আইসিডিএস রিক্রুটমেন্ট 2026-এ তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে এজ লিমিটের কথা বলা হয়েছে, এজ লিমিটেড হলো 18 থেকে 45 বছর অবধি তোমরা এটিতে আবেদন করতে পারবে। এছাড়া তোমরা এসসি এসটি বা পিডব্লিউডি হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে থাকবে ও ওবিসি বা জেনারেল হয়ে থাকলে 3 বছরের ছাড় পেয়ে থাকবে। তোমরা এখানে এই আইসিডিএস রিক্রুটমেন্টে যারা আবেদন করবে তারা এখানে এজের ছাড় পেয়ে থাকবে। এখানে যে সিলেকশন প্রসেসের কথা বলা হয়েছে, সিলেকশন প্রসেস হলো এক্সাম ও ডকুমেন্ট ভেরিফিকেশান এছাড়া ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এখানে সিলেকশন করা হবে। এই আইসিডিএস রিক্রুটমেন্টে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে বিষয় এক্সামগুলি থাকবে এছাড়া তোমাদের যে মেন ইম্পর্টেন্ট ডকুমেন্ট তোমরা যে ডকুমেন্ট নিয়ে এখানে আবেদন করবে সেই ডকুমেন্টগুলো নিয়ে তোমরা কি এখানে আবেদন করবে সম্পূর্ণ প্রসেস তোমাদের এখানে স্টেপ বাই স্টেপ বলে দেব। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এইরকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। এছাড়া তোমাদের যে বিষয় এখানে থাকবে সেই বিষয়গুলি তোমাদের এখানে আমি বলে দেব। এছাড়া তোমরা যারা এই যে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করবে তাদের এখানে যে বিষয়ে এক্সাম থাকবে সেই বিষয়ে এক্সামগুলি হলো জেনারেল নলেজের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া ম্যাথের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে ও ইংলিশের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। এছাড়া রিজনিংয়ের ওপর তোমাদের 25 নাম্বার থাকবে। টোটাল তোমাদের এই 100 নাম্বারের এই পরীক্ষা থাকবে। এই সব বিষয়গুলি এক্সাম হবে, তোমরা এখানে দেখে নেবে। এছাড়া এখানে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে স্যালারির কথা বলা হয়েছে, স্যালারি হলো তোমরা যারা এই সুপারভাইজার পদে আবেদন করবে তাদের এখানে স্যালারি হলো 17,000 টাকা থেকে 45,000 টাকা অবধি তোমাদের এখানে স্যালারি দেওয়া হবে। এছাড়া তোমরা যারা এই অঙ্গনওয়াড়ি সহায়িকা পদে আবেদন করবে তাদের এখানে 15,000 টাকা থেকে 35,000 টাকা অবধি এখানে স্যালারি দেওয়া হবে। এই আইসিডিএস জব আপডেটে তোমরা যারা আবেদন করবে তাদের এখানে যে ডকুমেন্ট নিয়ে তোমরা এটিতে আবেদন করবে সেই ডকুমেন্টগুলি হলো পাসপোর্ট সাইজে ফটো লাগবে। মিনিমাম তোমাদের এখানে 10 পিস পাসপোর্ট সাইজে ফটো লাগতে হবে। এছাড়া তোমাদের নিজস্ব সিগনেচার দিতে হবে ও তোমাদের আধার কার্ড সার্টিফিকেট দিতে হবে। এছাড়া তোমাদের নির্দিষ্ট একটি মোবাইল নম্বর দিতে হবে ও তোমাদের একটি ইমেল আইডি দিতে হবে। এছাড়া এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট দিতে হবে। তোমরা যে পদে আবেদন করবে সেই পদে এডুকেশন কোয়ালিফিকেশান সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে। এছাড়া কাস্ট সার্টিফিকেট দিতে হবে, মানে তোমরা এসসি না এসটি সেই কাস্ট সার্টিফিকেট তোমাদের এখানে দিতে হবে ও এজ প্রুফ দিতে হবে, বয়সের প্রমাণপত্র তোমাদের এখানে দিতে হবে। এই সব ডকুমেন্টগুলো নিয়ে তোমরা এখানে আবেদন করে নেবে। তোমরা যারা এই আইসিডিএস
রিক্রুটমেন্টে আবেদন করবে তাদের সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এখানে বলে দিয়েছি। তোমরা ভিডিওটি লাস্ট অবধি দেখে নেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। এই রকম নিত্য নতুন জব এই চ্যানেলে আনা হয়। আর ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি লাইক করে শেয়ার করে দেবে, যাতে এই ভিডিও দেখে সবাই এখানে আবেদন করতে পারে।